হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম অ্যাট দ্য রেট মিস্ট্রি। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রি। যেহেতু সামনে 11-এর ফাইনাল এক্সাম, সেই জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ অর্গানিক রিয়াকশনস, বেসিক্যালি হাইড্রোকার্বন যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেখান থেকে এই লেকচারটা আমি অ্যাকচুয়ালি কালকে করেছিলাম, কিন্তু কোনো একটা টেকনিক্যাল কারণে ভয়েসটা আসেনি ভিডিওতে। সেই জন্য আজকে আবার আমি যেগুলো করিয়েছিলাম সেগুলোর উপরে ভয়েসটা অ্যাড করে সেগুলো বলে দিচ্ছি, তোমরা জাস্ট নোট করে নাও এবং এগুলো প্র্যাকটিস করবে, দেখবে অনেক কিছু কমন পেয়ে যাবে। দেখো প্রথম প্রবলেমটা দেখো, বলছে C6H5CH11CH এটাকে HBr দিয়ে ট্রিট করা হয়েছে, কি হবে? দেখো দেখে মনে হবে এটা মার্কোনিকভ অ্যাডিশন, তাই তো? মানে অপ্রতিসম অ্যালকিন দেখে অনেকে ভাববে মার্কোনিকভ অ্যাডিশন। যদি ভালো করে দেখো এটা তোমরা, তাহলে একটা জিনিস বুঝতে পারবে যে অপ্রতিসম অ্যালকিন হলেও দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন আছে সেখানে কিন্তু সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে যেহেতু সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে এখানে আমি সেই মার্কোনিকভের রুলটাকে অ্যাপ্লাই করতে পারবো না অপ্রতিসম অ্যালকিন হওয়া সত্ত্বেও। সেই জন্য এখানে আমাদের যে মার্কোনিকভ অ্যাডিশনের যে মেকানিজম সেইটা করে দেখতে হবে যে ইন্টারমিডিয়েট যে কার্বোক্যাটায়নটা তৈরি হয় কোন কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। তাহলে ফার্স্ট H প্লাস অ্যাটাক করে দেখো, তাহলে দুটো কার্বোক্যাটায়ন হতে পারে, দেখো দুটোই আবার সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। কিন্তু সেকেন্ড যেটা আমরা দেখেছি, সেকেন্ডটা দেখো এখানে C6H5, তারপরে CH প্লাস CH2 CH3, এইখানে এই যে ফিনাইল গ্রুপটা অর্থাৎ বেনজিন রিংটা থাকার জন্য এখানে রেজোনেন্স হবে, এবং রেজোনেন্স হওয়ার জন্য এই যে কার্বোক্যাটায়নটা যেটা ডান দিকে দেখানো হয়েছে সেটা কিন্তু মোর স্টেবল হয়ে যায়, এবং মোর স্টেবল হওয়ার জন্য ওখানে Br মাইনাস অ্যাটাক করে, ফলে C6H5CH Br CH2 CH3 এটা উৎপন্ন হয়। তাহলে এইটাই হচ্ছে প্রোডাক্ট, ভালো করে দেখে নাও। তারপরে দেখো আরেকটা কোশ্চেন, সেটা বলছে মিথেন থেকে CH3D, এখানে ডিটা হচ্ছে ডয়টেরিয়াম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের আইসোটোপ, তোমরা জানো প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রাইটিয়াম বা টিট্রিয়াম যাই বলো। তাহলে এই যে মিথেন থেকে CH3D অর্থাৎ হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ডি ঢোকাতে হবে, এটা কি করে করা যায়? প্রথমে যদি তোমরা প্রতিস্থাপন বিক্রিয়া করো, হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া মিথেনের, ঠিক আছে, ব্রোমিন এইচ নেও দিলে, ঠিক আছে, ক্লাস 10 থেকে পড়ছো এই প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা তোমরা হয়তো ক্লোরিন দিয়ে পড়েছিলে, এখানে ব্রোমিন দিলাম, দিয়ে আমি ক্লোরিন দিয়েও করতে পারো, অসুবিধা নেই, CH3Br উৎপন্ন হবে। এবার এখানে যদি আমি ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথার দিই, তাহলে গ্রিকনাট বিকারক উৎপন্ন হবে, ঠিক আছে। সেই গ্রিকনাট বিকারকে যদি তুমি ভারী জল দাও, অর্থাৎ হাইড্রোলাইজড হবে, ভারী জল দিয়ে হাইড্রোলাইজড হয়ে কিন্তু এখানে CH3D উৎপন্ন হবে। দেখো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, CH3MgBr এইভাবে লিখে, তারপরে ডি বন্ড ওডি এইভাবে দিয়ে, এই যে CH3D এইভাবে বেরিয়ে যাবে, আর MgOD Br আলাদা করে বাই প্রোডাক্ট হবে, তাহলে মেইন প্রোডাক্ট CH3D, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বলছে ইথাইন থেকে অর্থাৎ অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড, এটা একদম সিম্পল জল যোজন বিক্রিয়া, ঠিক আছে। এই G2+ এর উপস্থিতিতে ডাইলুট H2SO4 দিয়ে 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিলে তাহলে জল যোজন হবে, যেহেতু প্রতিসম অ্যালকাইন, তাহলে ওইটা একটা কার্বন, হাইড্রোজেনটা আমি আরবিটারি যে কোনো একটা কার্বনে দিয়ে দিতে পারি, তাহলে যেটা ইনল উৎপন্ন হবে, দেখো ইনলটা কিন্তু আনস্টেবল, ইন আর অল একসাথে আসে, সেই জন্য আনস্টেবল, সেইটা কিন্তু টটোমারাইজ করবে, অর্থাৎ টটোমারিজম হবে, হয়ে কিন্তু CH3CHO, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এটা কিন্তু পড়ার চান্স খুবই বেশি, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। তাহলে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড হলো। আচ্ছা, তারপরে দেখো প্রোপিন থেকে প্রোপানল, তাহলে মনে রাখবে অ্যালকিন তৈরিতে, অ্যালকিন থেকে প্রাইমারি অ্যালকোহল তৈরিতে সবথেকে উপযুক্ত প্রক্রিয়া হচ্ছে হাইড্রোবোরেশন রিয়াকশন, ঠিক আছে। তাহলে প্রথমে B2H6 দিতে হবে এবং তাকে NaOH H2O2 দিয়ে হাইড্রোলাইজ করলে কিন্তু প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছি, মানে লিখে লিখে যেটা পড়ালে সব থেকে ভালো হতো, আমি
কোনো একটা টেকনিক্যাল কারণে কালকের ভিডিওতে ভয়েস আসেনি বলে আমি বাধ্য হয়ে আজকে আমি দেখলাম যে খুব গুরুত্বপূর্ণ কিছু রিয়াকশন আছে, আমি করেই দিই। সেই জন্য আমি এক্সট্রা আবার খেটে কিন্তু এটা বানাচ্ছি। তোমরা অবশ্যই দেখবে এবং প্রত্যেকটা জিনিসটাকে নোট করে নেবে। যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি আনসার বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে দেখো বলছে যে ইথাইন থেকে প্রোপাইন, অর্থাৎ নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতির জন্য যে বিক্রিয়াগুলো ফেমাস, এর কারণটা হচ্ছে বিহাইন্ড দিস কারণ আছে, মানে অ্যাসিটিলিনের যে হাইড্রোজেন গুলো আছে, ঠিক আছে, অ্যাসিটিলিনের কার্বনটা অর্থাৎ ট্রিপল বন্ডের যে কার্বন দুটো আছে, সেই কার্বন দুটো sp হাইব্রিডাইজ হওয়ার জন্য ওর সাথে ইনক্লুডেড যে হাইড্রোজেনটা, কার্বনটা sp হাইব্রিডাইজ হয়, তাই তো? কার্বনটা sp হাইব্রিডাইজ হওয়ার জন্য ওর সাথে ইনক্লুডেড যে হাইড্রোজেন, তারা কিন্তু অ্যাসিডিক ইন নেচার হয়। তার জন্য আমরা যদি এবার দুটোই অ্যাসিডিক, সমান পরিমাণে অ্যাসিডিক, তাই আমরা রেস্ট্রিক্টেড করব 1 মোল দিয়ে, কারণ 2 মোল দিলে দুটোই হাইড্রোজেনই সাবস্টিটিউট হবে, তাই 1 মোল দিয়ে যদি আমরা করি, এইভাবে লেখার চেষ্টা করি যে 1 মোল NaNH2 তরল অ্যামোনিয়া দিলাম, তাহলে একটা পার্ট সাবস্টিটিউটেড হলো, অ্যাসিটানিলাইট আয়ন তৈরি করলো। তারপরে আমরা সিম্পল CH3Br দিয়ে SN2 রিয়াকশন করব। ওই অ্যাসিটানিলাইটটা বেসিক্যালি নিউক্লিওফাইলের ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার দেখাবে এবং সেখানে CH3Br অ্যালকিল হ্যালাইডে অ্যাটাক করে প্রোপাইন তৈরি করবে। এই ধরনের রিয়াকশনগুলো খুব ইম্পর্টেন্ট, বেসিক্যালি নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন। যদি বলতো বিউটাইন করো ইথাইন থেকে, তখন তাহলে এখানে 2 মোল দিতে, এখানে 2 মোল CH3Br দিতে, ঠিক আছে? তাহলে 2 মোল দিলে দুটো হাইড্রোজেনই প্রতিস্থাপিত হতো CH3 দিয়ে আলটিমেটলি। এই যে নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতির যে প্রসেসটা। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে বিউটাইন, ঠিক আছে? বিউটাইন থেকে বিউটিন, এবং সেই বিউটিনটা তৈরি করতে হবে 2 বিউটিন সিস ফর্ম, কারণ তোমরা জ্যামিতিক সমবায়বতা পড়েছো, সিস এবং ট্রান্স। তাহলে সিস ফর্ম তৈরি করার জন্য এই রকম অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতিতে অ্যালকিনের সিস ফর্ম পাওয়ার জন্য লিন্ডলার ক্যাটালিস্ট ইউজ করা হয়, আর ট্রান্সফর্ম পাওয়ার জন্য কিন্তু সোডিয়াম তরল অ্যামোনিয়া ইউজ করা হয়। তাহলে এখানে যেহেতু সিস বলেছে, তাহলে আমরা লিন্ডলার ক্যাটালিস্ট ইউজ করবো, অর্থাৎ হাইড্রোজেনেশন করব in presence of Lindlar catalyst, that is palladium, barium sulfate, quinoline। প্যালাডিয়াম এখানে ক্যাটালিস্ট, বেরিয়াম সালফেট এখানে বেসিক্যালি অনুঘটক বিষ, ঠিক আছে? তাহলে এইটা সিস পেলাম। যদি বলতো ট্রান্স, তাহলে সোডিয়াম তরল অ্যামোনিয়া দিলেই হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, ধরো এইটা বলেছে প্রোপিন থেকে 2 প্রোপানল, তাহলে এটা কিন্তু বিভিন্নভাবে করা যায়, মানে সালফিউরিক অ্যাসিড অ্যাড করে তারপরে সেখানে তোমরা যদি জল তাপ দাও তাহলে এটা উৎপন্ন হতো। আমি একটু অন্যভাবে করি। ফার্স্ট আমি এখানে মার্কনিকভ অ্যাডিশন করলাম HBr দিয়ে, প্রোপিন থেকে 2 ব্রোমো প্রোপেন করলাম, তারপরে এখানে SN2 রিয়াকশন করলাম KOH জল দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখো বলছে যে টলুইন থেকে বেনজিন। তাহলে পার্শ্ব শৃঙ্খল জারণ তোমরা পড়েছো, সেই পার্শ্ব শৃঙ্খল জারণটাই ক্ষারীয় কেমিনোফর হাইড্রোলিসিস করলে পার্শ্ব শৃঙ্খলটা মানে CH3, এই যে বেনজিন রিংটা, এটাকে নিউক্লিয়াস বলা হয়, আর বেনজিনের সঙ্গে যুক্ত যে জিনিস গ্রুপটা থাকে তাকে বলা হয় পার্শ্ব শৃঙ্খল। তাহলে এই পার্শ্ব শৃঙ্খলটা জারিত হবে, জারিত হয়ে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তৈরি করে দিল। তাহলে তো টলুইন থেকে বেনজোইক অ্যাসিড পেয়ে গেলে পার্শ্ব শৃঙ্খল জারণের মাধ্যমে, তারপরে NOH দিয়ে বেনজোইক অ্যাসিড এবং NOH এর মধ্যে বিক্রিয়ায় সল্ট তৈরি হবে, সোডিয়াম বেনজোয়েট। তাকে যদি তোমরা ডিকার্বক্সিলেশন রিয়াকশন করো, তাহলে দেখো বেনজিন তৈরি হয়ে যাবে, এই যে বেনজিন, ঠিক আছে? এই দুটো স্ট্রাকচার যেটা, সেটা দুটোই বেনজিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হয়েছে ইথাইন থেকে বা অ্যাসিটিলিন থেকে প্রোপানন বা অ্যাসিটোন, তাই তো? এখানে সেম ভাবে আমরা ওই নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতি যেভাবে করলাম, সেই একই রকম ভাবে আমরা এখানে প্রোপাইন করে নেব, ইথাইন থেকে প্রোপাইন করে নেব। তারপরে এই প্রোপাইনকে যদি জল যোজন করি, তাই তো? এখানে কিন্তু মার্কনিকপের রুলটা অ্যাপ্লাই হবে, কারণ অপ্রতিসম অ্যালকাইন, তাহলে মার্কনিকপ রুল হয়ে সেই রকম ভাবে জল যোজন হবে, জল ঢুকে গিয়ে সেখানে টটোমারাইজ করে এই যে প্রোপানন ফর্মে যাবে। এটা বাড়িতে করো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো বলছে বেনজিন থেকে ইথাইল বেনজিন। এইটা কিন্তু দুরকম ভাবে করা যেতে পারতো, একটা হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আর একটা ফ্রিডেলক্রাফট অ্যালকিলেশন। অ্যালকিলেশনটা এখানে আমরা করব না, কারণ অ্যালকিলেশনে আমরা ইল্ড বা রিয়াকশনের প্রোডাক্ট খুব কম পাই, কারণ অ্যালকিলেশনের ক্ষেত্রে পসিবিলিটি থাকে রিঅ্যালকিলেশন, মোনো অ্যালকাইলেটেড প্রোডাক্ট পাওয়া যায় না। সেই জন্য অ্যাসাইলেশন ফলোড বাই যদি ক্লিমেনসন রিডাকশন করা হয়, তাহলে সেটা কিন্তু অনেক সুবিধাজনক, ঠিক আছে? অনেক সময় কোয়েশ্চেন পড়ে যে
ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনটা অ্যালকিলেশনের থেকে অনেক সুবিধাজনক কেন? কারণ অ্যাসাইলেশনে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেটা বেনজিন যে বলয়টা আছে তার সক্রিয়তাটাকে হ্রাস করে, ফলে রি-অ্যাসাইলেশন হয় না। যেখানে রি-অ্যালকিলেশন হয়, অ্যালকিলেশন গ্রুপ একটা অ্যালকিল গ্রুপ ঢোকার ফলে তার প্লাস আই এফেক্ট বা হাইপার কনজুগেশনের জন্য কিন্তু দেখা যায় রিংটা আরো অ্যাক্টিভেটেড হয়ে যায়, ফলে রি-অ্যালকিলেশনটা হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু অ্যাসাইলেশনে রি-অ্যাসাইলেশন বলে কিছু হয় না, তাই অ্যাসাইলেশনটা অনেক সুবিধাজনক। ঠিক আছে, দেখো এখানে অ্যাসাইলেশন করা হলো CH3COCl অনাদ্র LCl3 দিয়ে, তাহলে অ্যাসিটোফেনন উৎপন্ন হলো বেনজিন থেকে। তাকে যদি ক্লিমেনসন রিডাকশন তোমরা পড়েছো, ক্লিমেনসন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দিলে এই যে CO গ্রুপটা CH2 হয়ে যায়। অর্থাৎ CO থেকে CH2 করার গুরুত্বপূর্ণ সবথেকে ভালো প্রসেস হচ্ছে ক্লিমেনসন বিজারণ। CO কার্বনিল থেকে CH2, CO থেকে CH2, এটা মাথায় রাখবে। C ডাবল বন্ড O থেকে CH2 করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস হলো ক্লিমেনসন বিজারণ। তাহলে এটা করার জন্য আমরা এটা করলাম। এরপরে দেখো বলা হয়েছে এইরকম একটা কোয়েশ্চেন পড়েছে, প্রোপিনকে ট্রিট করা হয়েছে গাঢ় H2SO4 দিয়ে, A উৎপন্ন হবে, তাকে আবার জল তাপ দেওয়া হয়েছে, B উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের, এখানে আমরা সালফিউরিক অ্যাসিডকে যদি একটু ভেঙে দেখাই, HOOSO3H, অর্থাৎ এই ওটা ডেল মাইনাস এইচটা ডেল প্লাস, তাহলে OSO3H এটা ঋণাত্মক অংশ, এটা যেহেতু অপ্রতিসম অ্যালকিন দ্বিবন্ধনযুক্ত সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে মার্কনিকফের নিয়মে এইটা হলো। তারপরে এটাকে জল তাপ দিলেই কিন্তু সালফিউরিক অ্যাসিডটা রিপ্রোডিউস হয় এবং CH3CHOH CH3 অর্থাৎ 2 প্রোপানন উৎপন্ন হয়। ঠিক আছে, AB, তাহলে এইটা A আর এটা B। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে ইথানলকে গাঢ় H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া হয়েছে, A উৎপন্ন হবে, তাকে ব্রোমিন CCl4 দেওয়া হচ্ছে, B উৎপন্ন হবে, তাকে 2 মোল NaNH2 তরল অ্যামোনিয়া দিলে C উৎপন্ন হবে। তাহলে প্রথম স্টেপে যেটা তোমরা ক্লাস 10 থেকেও পড়ছো এই রিয়াকশনটা, 11 এ তো খুবই ইম্পর্টেন্ট, 12 এও ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন, অন্তঃআণবিক নিরোধন। ঠিক আছে, একই মলিকুল থেকে জল বেরিয়ে যাবে, একটাই মলিকুল থেকে জল বেরিয়ে যাবে অর্থাৎ, তাই তো? তাহলে অন্তঃআণবিক ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন হবে, ইথিলিন উৎপন্ন হবে, তাহলে এটা হচ্ছে ইথিলিন। তারপরে ব্রোমিন CCl4 দিলে তোমরা জানো ব্রোমিনের লাল কালারটা কালারলেস হয়ে যায়। ইথিলিন বা অ্যালকিনের অসম্পৃক্তির পরীক্ষা করা হয়, এটা আনস্যাচুরেশন টেস্ট করা হয়, তাহলে 1,2 ডাইব্রোমো ইথিন উৎপন্ন হবে, তাকে যদি 2 মোল NaNH2 তরল অ্যামোনিয়া দিয়ে ট্রিট করা হয়, তাহলে ডিহাইড্রো হ্যালোজিনেশন বিক্রিয়া হবে। ডিহাইড্রো হ্যালোজিনেশন বলতে হাইড্রোজেন এবং হ্যালোজেন বেরিয়ে যাবে এবং এটা 2 বার বেরোবে, যেহেতু 2 মোল দেওয়া হয়েছে 2 বার বেরোবে, তাহলে আলটিমেটলি কিন্তু ইথাইন উৎপন্ন হবে। তাহলে সিটা হচ্ছে ইথাইন, এইটা দেখে নাও ভালো করে, এটারই এটা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে বেনজিন থেকে মেটা নাইট্রোবেনজিন। ঠিক আছে, মেটা নাইট্রোবেনজিন। তাহলে প্রথমে আমরা বেনজিনের নাইট্রেশন করব এবং তোমরা কিন্তু নাইট্রেশনের যে ক্রিয়া কৌশল, বেনজিনের নাইট্রেশনের ক্রিয়া কৌশলটা মেকানিজমটা কিন্তু ভালো করে দেখে যেও। তাহলে এখানে তো রূপান্তরীকরণ দিয়েছে মানে আমরা মেকানিজম করবো না, জাস্ট কি দিতে হয় সেটা কি উৎপন্ন হয় সেটা লিখলে হয়ে যায়। তাহলে ফার্স্ট এটা উৎপন্ন হবে বেনজিনের, যদি আমি নাইট্রেশন করি মিক্সড অ্যাসিড দিয়ে 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে নাইট্রোবেনজিন উৎপন্ন হবে। তাকে যদি আবার মিক্সড অ্যাসিড দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দিই, যেহেতু NO2 গ্রুপটা মেটা ডাইরেক্টিং গ্রুপ, তাই ওর উপস্থিতিতে অন্য কোনো একটা ইলেকট্রোফাইল কিন্তু মেটা পজিশনে ঢুকবে, কারণ NO2 গ্রুপ উপস্থিতির জন্য বেনজিন বলয়ের অর্থ বা প্যারা পজিশনগুলি তে ইলেকট্রন ঘাটতি হয়ে যায়, তাহলে অর্থ বা প্যারা পজিশনে অ্যাটাক হতে পারে না, তাই অপশন থাকে মেটা পজিশনে অ্যাটাক করার। ঠিক আছে, অভিবিন্যাস থিওরি থেকে এটা বোঝানো যায়। আচ্ছা, তারপরে বলা হয়েছে CH3CH2 Br থেকে CH3CH2CH2CH3 অর্থাৎ বিউটেন তৈরি করতে হবে, নর্মাল বিউটেন ইথাইল ব্রোমাইড থেকে। এই ধরনের রিয়াকশনে অর্থাৎ প্রতিসম অ্যালকেন প্রস্তুতির সবথেকে ভালো প্রক্রিয়া হচ্ছে উডস রিয়াকশন বা ভার্টজ বিক্রিয়া, তাই তো? এই উডস বিক্রিয়া বা ভার্টজ বিক্রিয়া কি করে সেটা দেখানো হয়েছে, সোডিয়াম ড্রাইইথার দিয়ে ট্রিট করলেই হয়ে যায়। আর নেক্সট দেখো এই কম্পাউন্ডটা দেওয়া হয়েছে 2,3-ডাইমিথাইল বিউটিন 2,3-ডাইমিথাইল বিউটিন। ঠিক আছে, এইরকম একটা কম্পাউন্ড, এটাকে ওজোনোলিসিস করা হয়েছে। দেখো, তাহলে ওজোনোলিসিসে প্রথমে ওজন কিভাবে ঢোকে, ওই ডাবল বন্ডটা উঠে গিয়ে খাঁচা তৈরি করে, তারপরে ওটা ভেঙে যায়, ভেঙে গিয়ে
বেসিক্যালি এখানে আমরা বলে দিছিলাম কোনো একটা ওজোনোলিসিস বিক্রিয়ার পূর্বাভাস কি করে জানবে, জাস্ট ডাবল বন্ডটাকে হটিয়ে দেবে, হটিয়ে দিয়ে দুটোকে সেপারেট করে দিয়ে ডাবল বন্ড অক্সিজেন দিয়ে দেবে, তাহলে যে প্রোডাক্টটা সেটাই উৎপন্ন হবে আলটিমেটলি ওজোনোলিসিসে, সেটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এই দেখো তাহলে এখানে বেসিক্যালি অ্যাসিটোন উৎপন্ন হবে 2 অণু, তাহলে এটা হচ্ছে সেই ওজোনাইড জাতীয় যৌগ যেটা খাঁচা, আর বিটা হচ্ছে অ্যাসিটোন। ঠিক আছে, এই দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে ভালো করে এইগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করো। কালকে একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি খুব সরি, যেটা ভয়েসটা রেকর্ড হয়নি, তাই আজকে আবার এক্সট্রা আমি এটা করলাম তোমাদের কথাই ভেবে, কেন কি এইগুলো খুবই ইম্পর্টেন্ট 11-এর জন্য। সবাই কিন্তু ভালো করে এইগুলো প্র্যাকটিস করবে, অনেক কিছুই কমন পাবে এখান থেকে। তাহলে আজকের লেকচার এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।